নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পুরনো দিনের একটা রান্নার রেসিপি নিয়ে আসছি। বাড়িতে যখন ডিম কম থাকে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। খুবই সুস্বাদু একটা রেসিপি। আসুন তাহলে দেখে নিই আমার রেসিপিটা। আমি এখানে 4-5টা আগের থেকে সেদ্ধ করা আলু নিয়েছি। আলু সেদ্ধটার ভিডিও আর দেখালাম না, আপনাদের বোর লেগে যাবে। তার জন্যই আগের থেকে সেদ্ধ করে নিয়ে ভিডিওটা আমি শুরু করলাম। এখন আলুগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে। এই পেস্টটা যত সুন্দর হবে রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে। একটুকু যেন দানা দানা না থাকে সেরকম একটা পেস্ট করতে হবে। ঠাকুমা মা দিদাদের আমলে কিন্তু অভাবের সংসার ছিল। অভাবের সংসার থাকার জন্যই ওনারা এইভাবে বুদ্ধি খাটিয়ে রান্নাগুলো করতেন, যাতে জিনিসটা কম লাগে ওইভাবে করে ইউজ করতেন। আলুটা পেস্ট হয়ে গেছে, একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি 3টা ডিম নিয়েছি, 3টা ডিম ভেঙে দিয়ে দেব। আপনারা ইচ্ছা করলে 2টো ডিম দিয়েও করতে পারেন এটা। ডিমগুলোকে ভেঙে দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ আর 3-4টা লঙ্কা কুচি নিয়েছি। আপনারা যদি পেঁয়াজটা বেশি করে খান তাহলে পেঁয়াজের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। এখন সব পেস্টটাকে ভালো করে মেখে নেব। এই মাখাটা যত ভালো হবে বড়াগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। মেখে নিয়ে একটা পাতলা ব্যাটারের মতো হয়ে গেল। এখন এটার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, তাহলে বড়াগুলো আর ভাঙবে না, বাইন্ডিংটাও সুন্দর হবে। এই কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা ইচ্ছা করলে ময়দাও দিতে পারেন। এখন পুরো মিশ্রণটাকে আরও একবার ভালো করে মেখে নেব। মেখে নিয়ে ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেল। এইরকম ঘনত্বের ব্যাটার একটা রেডি করতে হবে, তাহলে বড়াগুলো কিন্তু খুব সুন্দর হবে, একদম নরম তুলতুলে হবে, অথচ ভাঙবেও না। এখন কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। যেহেতু আমি বড়াগুলো ডিপ ফ্রাই করব, তার জন্য তেলটা একটু বেশি করেই দিতে হবে। তেলটাকে মিডিয়াম আঁচে রেখে গরম করে নিয়ে ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে দিব। এই বড়ার সাইজগুলো আপনারা আপনাদের খুশি মতো ছোটো বড় করে নিতে পারেন। আমি একটা মিডিয়াম সাইজের যেমন বড়া হয় সেরকমই একটা সাইজ করে নিলাম। 2-3 মিনিট হওয়ার পর আরেকটা সাইড উল্টিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টিয়ে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ বড়াগুলোকে ভেজে নিতে লাগবে। আর এই বড়াগুলো তেলে দেওয়ার সাথে সাথেই সুন্দর ফুলে উঠে একদম নরম তুলতুলে হয় বড়াগুলো। হালকা ব্রাউন কালার যখন হলো তখন আমি নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি বড়াগুলো ভেজে নামিয়ে নেব। সবগুলো বড়া ভেজে নামিয়ে নিলাম। এগুলো কিন্তু আপনারা চায়ের সাথেও খেতে পারেন, গরম গরম চায়ের সাথে খুবই ভালো লাগে। ওই তেলের মধ্যে আরও 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে সরষের তেল দিয়েও রেসিপিটাকে বানাতে পারবেন। হাফ টিস্পুন জিরা ফোড়নে দিয়ে দিলাম আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। জিরা আর তেজপাতাটা একটু ভাজা করে নিতে হবে, সুন্দর ফ্লেভার যতক্ষণ না চলে আসে। একটা বড় সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি, টমেটোর কুচিটা দিয়ে দিলাম। টমেটোটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দিলে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। এখন নুনটা দিয়ে টমেটোটাকে একটু ভাজা ভাজা করে গলিয়ে নেব, তাহলে ঝোলের কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 4-5 কোয়া রসুন আমি পেস্ট করে নিয়েছি, এই পেস্টটাকে দিয়ে দিলাম। ডিমের কারি যেভাবে করি সেইভাবেই কিন্তু আমি এটাকে বানাচ্ছি। পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে এখন এটার মধ্যে 3টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আর হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম আর হাফ টিস্পুন ধনে পাউডার দিয়ে দিলাম আর হাফ টিস্পুন জিরা পাউডার দিয়ে দিলাম। এখন এই পুরো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো করে কষাবেন রেসিপিটা কিন্তু ততটাই স্বাদ হবে। সুন্দর ডিমেরও একটা ফ্লেভার এসে যাবে ঝোলটার মধ্যে। মশলাটা কষাতে কষাতে যখন দেখবেন একটু তেল ছেড়ে আসছে
তখনই আমি হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে আর ঝোলটাও কিন্তু খুব সুন্দর রং হবে। মশলা কষানোর পর তারপরে কাশ্মীরি চিলি পাউডারটা দিবেন, তাহলে ঝোলের কালারটা খুব সুন্দর হয়। কাশ্মীরি চিলি পাউডারটা দিয়েও আর একটু সময় কষিয়ে নিলাম। মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। জলটা কিন্তু একটু বেশি করে দিবেন, কারণ বড়ার এটা ঝোল হবে, বড়াতে কিন্তু অনেকটাই সোপ করে নিবে। ঝোলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। এখন ঝোলটাকে ফুটতে দেব। 5 মিনিট পর ঝোলটা যখন পুরোপুরি ফুটে গেল, তখন ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে কিন্তু বেশি সময় ফোটাবেন না, 1 মিনিট মতো ফোটালেই হয়ে যাবে। আপনারা ইচ্ছা করলে নামানোর আগে ঘি, গরম মশলাও দিতে পারেন। আমি কিন্তু সিম্পল ডিমের কারি যেমন বানাই সেরকমই বানালাম। বড়াগুলো দিয়ে 1 মিনিট ফুটিয়ে জাস্ট নামিয়ে নিলাম। একটু ঝোল ঝোল থাকা অবস্থাতেই নামাতে হবে, না হলে বড়াগুলোতে সোপ করে যাবে, একদমই শুকিয়ে যাবে। আমার এই বড়ার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। বড়াগুলো দেখুন কতটা নরম হয়েছে, একদম সফট হয়েছে।